আপনারা হয়তোবা একটা বিষয় অনেকেই খেয়াল করছেন যে অনেক ছোট ছোট ইউটিউব চ্যানেল আছে, তারা কিন্তু তাদের চ্যানেলে ভিডিও আপলোড করার পরে লাখ লাখ ভিউজ অর্জন করছে। তো তারা এই ভিউজগুলো কিভাবে অর্জন করছে? কারণ একটা ভিডিও ইউটিউবে আপলোড যদি আপনি সঠিক নিয়মে করে থাকেন, তাহলে ইউটিউব সেটা নিজে নিজেই ভিডিওটাকে র্যাঙ্ক করায়। তো একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য মূল হচ্ছে আপনার সেই প্রপারলি এসইওটা করা এবং ভিডিও সঠিক নিয়মে আপলোড করা ইউটিউবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ভিডিও কিভাবে সহজে সঠিক নিয়মে আপলোড করতে হবে ইউটিউবে এবং কিভাবে প্রপারলি 100% এসইও করবেন। আর আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়েই সহজ নিয়মে এসইওটা করতে পারবেন এবং মোবাইল দিয়ে ভিডিওটা ভালো মানের আপলোড করতে পারবেন। একটা ভিডিও র্যাঙ্ক করানোর পিছনে কিন্তু মূল দায়িত্ব পালন করে হলো এসইওটা। কারণ এসইওটা এমন একটা জিনিস যে আপনার কি নামে মানুষজন আপনার ভিডিওটা সার্চ দিয়ে পাবে এবং কিভাবে সেই ভিডিওটা মানুষের সামনে পৌঁছাবে, এইগুলোর মেন কাজগুলোই করে থাকে এসইও। আর এই এসইওটা প্রপারলি যদি আপনি করতে পারেন, তাহলেই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। তো আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছি কিভাবে টিউববাডি অ্যাপসের মাধ্যমে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং এসইও করার যেই ধাপগুলো, ওইগুলো 50% দেখিয়েছি এবং বাকিগুলো আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখিয়ে দেব। আর আপনারা যদি আমার আগের ওই ভিডিওটি না দেখে আসেন, তারা উপরের আই বাটনে ক্লিক করে সহজে দেখে আসতে পারেন এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা এখন মোবাইল ফোন দিয়ে ভিডিও আপলোডের জন্য চলে আসলাম মোবাইল ফোনের ইউটিউব অ্যাপসে এবং আসার পরে এখানে যেই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপলোড ভিডিওতে ক্লিক করার দেন আমার এখানে আমি যে কোনো একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জাস্ট শো করে দেখাচ্ছি। আমি এই ভিডিওটা জাস্ট আপলোড দিব। জাস্ট এখানে আপলোড দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার এখান থেকে কিছু করার দরকার নয়, জাস্ট আপনি যেই ভিজিবল অপশন, এখানে প্রাইভেট দরকার নাই, আনলিস্টেড করে দিন। আনলিস্টেড করার পরে আপনার এখানে এইগুলোর কোনো দরকার নাই, জাস্ট নেক্সট অপশনে ক্লিক দিবেন। নো ফর কিডস এখানে দিয়ে আপলোড ভিডিওতে দিয়ে দিবেন। তো আমাদের দেখুন ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অলরেডি আপলোড শুরু হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো ইউটিউব স্টুডিওতে। তো আমরা এখন ইউটিউব স্টুডিওতে চলে যাব। স্টুডিওতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে আমি আপলোড করছি ভিডিওটা, এখান থেকে এডিট অপশনে যেয়ে আপনি জাস্ট এটা কেটে দিতে হবে। কারণ আমরা এখন এখানে যে ভিডিওটা আপলোড করছি, জাস্ট আমি দেখাবো যে আপনার এখানে মোটিভেশনাল ভিডিও আপলোড করছি আপনি ধরেন। সো আমরা এখন কিভাবে এটার জন্য এসইওগুলো করব। তো আপনি প্রথমে চলে যাবেন গুগলে যেয়ে সার্চ দিবেন যে মোটিভেশনাল কথা একটা সার্চ দেওয়া যায়। দেখুন যে এখানে কথাগুলো আসছে, বাংলায় মোটিভেশনাল স্ট্যাটাস, ছাত্রদের জন্য মোটিভেশনাল কথা, জীবন বদলে দেওয়ার উক্তি। তো এখানে মোটিভেশনাল যেই কথাগুলো আপনি বাংলায় এখানে আছে, এইগুলো আপনার টোটালগুলো লিখে রাখবেন যে প্রথমে আপনার কোনটা আসছে। মোটিভেশনাল স্ট্যাটাস, ছাত্রদের জন্য মোটিভেশনাল কথা, জীবন বদলে দেওয়া উক্তি, বেস্ট মোটিভেশনাল, এই কথাগুলো এখানে আসছে। সো আমরা সেকেন্ডে এখন আবার আমার যেহেতু করা আছে, আমি দেখুন এখানে কীগুলো আসলো। মোটিভেশনাল স্পিচ ইন বাংলা, মোটিভেশনাল স্পিচ ইন ইংলিশ, জাস্ট মোটিভেশনাল স্পিচ অ্যাবাউট লাইফ। মানে এখানে মানুষ এই নামগুলোতে আপনার সব থেকে বেশি সার্চ আসে মোটিভেশনাল কথাগুলোতে। তো আপনার একটা কাজ করতে পারেন যে এইগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আপনি পরবর্তীতে কাজে লাগানোর জন্য। কোথায় কাজে লাগাবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট মোটিভেশনাল স্পিচ বাংলা, আমরা আগে প্রথমে টাইটেলটা খুঁজব। মোটিভেশনাল স্পিচ বাংলা লেখার পরে জাস্ট এইটা কপি করে নেবেন। কপি করার পরে আমরা এখন চলে যাব ইউটিউবের স্টুডিওতে। যে এখানে আসলাম, এখানে এসে এটা পেস্ট করে দিলাম। এবার যে আমরা বাংলা অপশনে গেছিলাম, এটা আপাতত ডিলিট করে দিই। সো আমরা এখানে মোটিভেশনাল স্ট্যাটাস নামে যেই সার্চ দিচ্ছি, মোটিভেশনাল উক্তি, জাস্ট এইটুকু আপনি
কপি করবেন, কারণ মানুষ কি নামে সার্চ দিয়ে ভিডিওগুলো তারা দেখতে যাচ্ছে সেটা আপনার প্রথমে ভাবতে হবে। সো এখানে মোটিভেশনাল উক্তি আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের 100 ওয়ার্ডের ভেতরে এখনও 53 ওয়ার্ড আছে। দেখুন, জীবন নিয়ে মোটিভেশনাল উক্তি, এটা জাস্ট কপি করে নিব। দেখুন আমাদের এখানে কিন্তু 80টা হয়ে গেছে। সো আপনি এবার এখানে করতে হবে কি, পুরোটা কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। তো আমাদের এখন ডেসক্রিপশনে পেস্ট করা হয়ে গেছে। আমরা জাস্ট এখানে একটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের এখানে ট্যাগ কিছু ইউজ করতে হবে, হ্যাশট্যাগ। সো আমরা এখন লিখছি মোটিভেশন। দেখুন এটা 1 মিলিয়ন মানে চ্যানেলের ভিডিওতে এই ট্যাগটা ইউজ করছে, তার মানে এই নামে মোটিভেশন নামে যদি কেউ সার্চ দেয় তখন তার ওই সার্চ লিস্টে আপনার এই ভিডিওটা শো করবে। সেকেন্ডে দিচ্ছি মোটিভেশনাল ভিডিও, থার্ডে দিচ্ছি মোটিভেশনাল স্পিচ দেব আমরা। দেখুন মোটিভেশনাল স্পিচ। মোটিভেশন এখানে আপনারা 4-5টা দিয়ে দিলে ওকে হয়ে যাবে। দেখুন এখানে মোটিভেশনাল স্ট্যাটাস, এটা 45,000 চ্যানেল ব্যবহার করছে। মোটিভেশনাল ভিডিও দিছি আমরা। সো এখানে যেইগুলো আপনাদের সব থেকে বেশি ইউজ করছে সেইগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সো মোটিভেশনাল স্ট্যাটাস দিয়ে দিলাম, দিয়ে আর কি এইগুলো দেওয়া শেষ। এবার যে আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে আপনাদের যেই কথাগুলো, সেই স্ক্রিনশটের যে প্রত্যেকটা ইগুলো আছে আমরা ওইগুলো এখন এখানে ব্যবহার করব। যেমন এই যে এই প্রত্যেকটা যে স্ক্রিনশট আমরা যে নিয়েছিলাম সেই স্ক্রিনশট এখানে নেওয়া না, এখানে জাস্ট করা এই প্রত্যেকটা কথা আপনার এখান থেকে কপি করবেন। কপি করে আপনি আপনার ডেসক্রিপশনে এমন দিয়ে যাবেন, পেস্ট। মোটিভেশনাল উক্তি, তারপরে আপনার এখানে আমি জাস্ট 2-1টা আপনাদেরকে দেখিয়ে দিব। মোটিভেশনাল স্পিচ ইন বাংলা, দেখুন এখানে যেই কথা এইগুলো আছে এইগুলোর বেশিরভাগই দেওয়ার চেষ্টা করবেন যেইগুলো দিয়ে মানুষজন সার্চ দেয়। ফর স্টুডেন্ট যেমন একটা আছে, এটা আমরা একটু পরে ইউজ করব। সো ওই সেকেন্ডটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখুন থার্ডটা যেই কপি, সেকেন্ডে পেস্ট। সো এইভাবে আপনারা প্রত্যেকটা একের পর এক বসাতে থাকবেন, মোটামুটি 10-12টা এরকম দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। এবার এখানে দেখুন যে আপনাদের ট্যাগের যে অপশনটা আছে, যে ট্যাগস লাস্টে ট্যাগের এখানে যায় যে উপরে ট্যাগ অপশন, ট্যাগের ওখানে সেম কথাগুলো ট্যাগে বসাবেন, দিয়ে এন্টার করে দিবেন। যেইগুলো সার্চে আমাদের প্রথম আসবে। এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি ইউটিউবে সার্চ দিয়ে তারপরে ট্যাগে এনে বসাইতে পারেন, অথবা আমি যেই আপনাদেরকে আরেকটা অপশন দেখিয়ে দিয়েছি যে টিউব বাডি অ্যাপস, ওখান থেকে করলে তো আরও বেস্ট হবে বিষয়টা।
আপনারা ওখান থেকেও করতে পারেন। আর আরেকটা হলো ইউটিউবে, যেমন মোটিভেশনাল স্পিচ দিয়ে সার্চ দিলাম, দেখুন এখানে কিন্তু অনেকগুলোই চলে আসছে, কারণ উপরে যেইগুলো সেইগুলোই আপনি ফার্স্টে নেওয়ার চেষ্টা করবেন। সো আমি প্রথমে একটা নিলাম, নিয়ে এখানে এসে পেস্ট, দ্বিতীয়তে মোটিভেশনাল, মোটিভেশনাল স্ট্যাটাস, আর কি এই জায়গায় বেশি বেশি যেইগুলো আছে আপনারা এখান থেকে উপরের যেইগুলো থাকবে সবসময় সার্চ দিয়ে সেইগুলো আপনারা নিয়ে এখানে ট্যাগে বসাবেন। ট্যাগ আসলে এখানে 500 ওয়ার্ডের ভিতরে বসাতে হয়, আপনারা টোটালি 500 ওয়ার্ডটা বসানোর এখানে চেষ্টা করবেন। সো এইভাবে করে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেখুন আমাদের এখানে কিন্তু টোটালটা সাজানো হয়ে গেছে। এরপরে আপনারা এখান থেকে চেয়ে আপনাদের যদি থাম্বনেলটা বানানো থাকে তাহলে থাম্বনেল এখানে সরাসরি থাম্বনেল দিয়ে দিবেন কাস্টমাইজ, আর যদি না থাকে এখান থেকে আপনারা আপাততর জন্য সিলেক্ট করে আমি এখান থেকে রেখে দিচ্ছি জাস্ট, দিয়ে এটা আপনারা হচ্ছে গিয়ে পাবলিশ করে দিবেন। সো আমার দেখুন কাজটা এখানে শেষ। এটা করলে আপনার টোটালে 100% এসিও দেখাবে, আর ভিডিওগুলো মানুষজন সার্চ করার চেষ্টা করবে। আমি তো এখানে টোটালটা করি নাই, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিছু কিছু করে দেখালাম, তা আপনারা পরবর্তীগুলো সব কিছু করে নেবেন। যে রিলেটেড আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন সেই অনুযায়ী আপনি এখানে কিওয়ার্ডগুলো সার্চ করবেন এবং সেই অনুযায়ী এখানে এসিওটা করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।